শুধু অমিত শাহ নয়, যোগী আদিত্যনাথও মাফিয়া এবং তাদের মতন যারা মাতব্বরি করে এই বাংলাতে, যারা কথায় কথায় ট্রেন জ্বালিয়ে দেয়, যারা কথায় কথায় হাইওয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, চিকেন স্নেক কেটে দেওয়ার চেষ্টা করে, শারজিল ইমামদের মতন মাতব্বররা, উমার খালিদের মতন মাতব্বররা, তাদেরকে বিজেপি সরকার যদি এখানে তৈরি হয় তাহলে কি করা হবে? দেখুন, রিয়া বা ময়ূক বা জিষ্ণুদা বা শিল্পা, সৌগত, আমরা যারা এই মুহূর্তে বসে রয়েছি আমরা হয়তো কিছুটা লাকি, আমরা সৌভাগ্যবান যে আমরা শামশেরগঞ্জে থাকি না বা সীমান্ত লাগোয়া কোনো গ্রামে থাকি না যেখানে হিন্দুদের বারবার করে জামাতিরা এসে থ্রেট দিয়ে আবার বাংলাদেশে চলে যায়, যেখানকার জনবিন্যাস ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। এবং এই কথাগুলো কলকাতার এসি রুমে বসে, ঠান্ডা স্টুডিওতে বসে আমরা বুঝতে পারবো না। এবং সে কারণেই অদ্ভুত একটা চোরা স্রোত কাজ করছে, আন্ডার কারেন্ট কাজ করছে, যেখানে সবাই চুপ হয়ে গেছে। মুখে সবাই বলছে দিদি ভালো, দিদির লোক মিটিংয়ে যাব, কিন্তু ভেতরে ভেতরে তারা বলছে যে না, এবার দিদিকে ভোট দেব না, কারণ দিদির সঙ্গে আর সেই ক্ষমতাটাই নেই। জেহাদিরা এবার গোটা তৃণমূল দলটায় দাপাদাপি শুরু করবে বলে তৃণমূলেরই অনেকে বলছেন। আর যোগী আদিত্যনাথ পাল্টা কি বলছেন, বুলডোজার बाबा पाल्टा की बोलছে बांग्लादेशे, सुनो। जानता हूं कि आप सब इस चुनावी सभा के लिए भी आपको परेशान होना पड़ा था। इस सभा के लिए जब श्री दुर्बसार बीजेपी के पदाधिकारी और मंडल अध्यक्षगण जब मेहनत कर रहे थे, टीएमसी के गुंडे धमका रहे थे, जो लोग इस चुनावी सभा में आ रहे थे उन्हें धमकी दी जा रही थी, फतवे पढ़े जा रहे थे। घबराए मत, 4 मई को बीजेपी की डबल इंजन सरकार आने दीजिए। ये जो गुंडे हैं, ये जो माफिया हैं, जो धमकी दे रहे हैं, डबल इंजन की बीजेपी की सरकार आने पर आपके स्वागत के लिए झाड़ू लगाते हुए दिखाई देंगे सड़कों पर। প্রিয়া কি বলবে? দেখো, এটা কোনো নির্দিষ্টভাবে কাউকে নিয়ে সমালোচনা করা নয়, কিন্তু জেহাদি বা মৌলবাদী বা কট্টরপন্থী এদের দাপাদাপি বড্ড বেড়ে গেছে চারপাশে, এটা সবাই বলছে। এবং অদ্ভুতভাবে মধ্যবিত্ত বাঙালিরাও বুঝতে পারছে যে এই টিসিএসে গ্রুমিং গ্যাং যেভাবে দাপাদাপি শুরু করেছে। দেখো, তারা তো শিক্ষিত ছিল, এত শিক্ষিত হওয়ার পরে, এত টেকসাভি হওয়ার পরেও কিছু জনের অদ্ভুতভাবে একটা পাগলামি মাথায় চেপে বসেছে বা বদমাইশি বলা যায়, যে ধরে ধরে রিয়া মুখার্জিদের মতন হিন্দু মহিলাদেরকে যারা কাজ করতে এসেছে বিপিও সেক্টরে তাদের মগজ ধোলাই করব এবং তাদেরকে কনভার্ট বা ধর্মান্তরণ করব। বাচ্চা বাচ্চা মেয়েরা, হিন্দু বাড়ির মেয়েরা, তাদেরকে কনভার্ট করে তারা যে কী আনন্দ পাচ্ছে এবং তারা যে তাদের বাড়িতে কী নম্বর পাচ্ছে, এটা আমরা বলে বোঝাতে পারবো না হয়তো, কিন্তু তারা বুঝতে পারছে। এবং এটাতে কিন্তু এবার মানুষও রিয়্যাক্ট করতে শুরু করছে। এই লাভ জেহাদ যে রয়েছে, সেকুলার পন্থীরা এতদিন ধরে বলতো না এটা একটা ফিগমেন্ট অফ ইমাজিনেশন, এটা কল্পনা। জমি জেহাদ যে রয়েছে এটা নাকি কল্পনা, এখন বোঝা যাচ্ছে কর্পোরেট জেহাদও রয়েছে। এবং এটা একটা ভালো দিক যে আমরা 5 বছর ধরে, তুমিও 5 বছর ধরে লাগাতার রিপাবলিক বাংলা এসে বলছো, এখন বাংলার মানুষও কিন্তু ফ্ল্যাট বাড়ি থেকে বেরিয়ে এসে এই কথাগুলো বলছে। রিয়া, একদমই ময়ূরদা, এবং আমি এটা নিয়ে প্রচুরবার ভোকাল হয়েছি, শুধু রিপাবলিক বাংলা বলে নয়, আমি আমার সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে প্রচুরবার আওয়াজ তুলেছি এবং আমি তুলব। কারণ যতদিন না হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মায়ের চোখের জল এবং তাদের জন্য যে কজন অ্যারেস্ট হয়েছে সেটা এনাফ না। ওই ভিড় যখন এসছিল না শামশেরগঞ্জে, ওনার মায়ের একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম যে ওই ভিড়ের মধ্যে বাচ্চা থেকে বুড়ো সব রকম ছিল, তারা এসে কুপিয়ে কুপিয়ে জাস্ট মেরে দিয়েছিল। সেটা হয়তো আমাদের কলকাতায় বসে থাকা এসি রুমে আমাদের অনেকের সাথে হয়নি, তাই অনেকে কেরালা স্টোরিকে প্রোপাগান্ডা বলেছিল ওই টাইমে কিছু মহান বিদ্যমানরা। কিন্তু আজকে যখন টিসিএস অবধি এক্সপোজ হয়ে গেল, তখন তারা একটু সবাই নড়ে চড়ে বসেছে, তখন তাদের মনে হচ্ছে আরে কর্পোরেটে ঢুকে গেছে। আমি বারবার ময়ূকদা এটা বারবার বলেছিলাম যে গ্রাউন্ড লেভেল থেকে ওপর অবধি সব জায়গায় স্যানিটাইজেশন দরকার আছে। একটা জিনিস যেটা শামশেরগঞ্জে হয়েছে সেটা তোমার আমার বাড়ি অবধি আসতে বেশিক্ষণ টাইম লাগবে না, সময় থাকতে থাকতে ঠিক ডিসিশন নিন। আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলবো, কারণ
এই জিনিসকে তোলায় দেখুন সব মুসলমান খারাপ হয় না, আমার নিজস্ব কারিগর প্রচুর মুসলমান, এবং তাদের অনেক ছেলেমেয়েরা ভালো জায়গায় পড়াশোনা করে, কিন্তু তারা পর্যন্ত এই জিহাদিদের জন্য সাফারার হয়। একদম তাদেরকে রাষ্ট্রবাদী নাকি অন্য মুসলিমরাও বলে। বিরক্ত। আমি এর একদম। বহু রিপোর্ট দেখিয়েছি মুর্শিদাবাদ মালদা থেকে, মুর্শিদাবাদ মালদার মিস্ত্রি ভাইরা তারা বিরক্ত। তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছে, ময়ূকদা আমাদের পকেটের টাকা এই বাংলাদেশিগুলো মেরে চলে যাচ্ছে, আমরা 600 টাকায় কাজ করি, মজুরি খাটি, এরা 400 টাকায় মজুরি খেটে চলে যাচ্ছে, বিভিন্ন কাজ যেগুলো আমরা করতে অপছন্দ করি সেই কাজও করছে, আমাদের পাতের ভাতও মারছে। মানে বাংলাদেশিদের নিয়ে কিন্তু শুধু হিন্দুরা নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই ভারতীয়রা বিরক্ত। একদম। ইনফ্যাক্ট পেহেলগামে যখন হয়েছিল তখন যখন আমাদের প্রত্যেকটা মানুষ যখন ফেসবুকে পোস্ট করছিল, তখনও কিছু কর্পোরেটের বা ভালো ভালো উচ্চ জায়গায় পড়াশোনা করা কিছু জিহাদি সাপোর্টার মুসলিমরা এসে সব মেয়েদেরকে গ্রুপ করে এসে কমেন্ট সেকশনে তাদেরকে বুলি করছিল। তো এই জিনিসের কালচারটা কিন্তু যারা তোল্লাই দিচ্ছে সেই পার্টিকে কিন্তু এবার বুঝে নিন আপনারা। ঠিক ঠিক। আমি শিল্পার কাছে এবং সৌগতর কাছে একদম আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।